আচ্ছা, এখন যদি একবার যদি দিত, একবার যদি কবুল হয়ে যেত তো কেমন হইতো? আর রহমানির রহিম, এটা বলার সময় ভাবতে থাকেন, আমি রহমতের বেকিনারা মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি। আমি রহমের মহাসাগরের বেকিনারা মহাসাগর, কুল কিনারাহীন রহমতের মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এবার রহমতের মহাসাগর থেকে আপনাকে কদ্দুর দিলে আপনার যথেষ্ট হবে? আপনাকে কদ্দুর দিলে আপনার আর লাগবে না। এবার আপনাকে কদ্দুর দিলে তার মহাসাগর থেকে কমে যাবে। তা আমাকে তো দিয়েছেন লুফে নেওয়ার জন্য ব্যবস্থাপত্র, আমি যে নিলাম না। হায় রে, শব্দ যদি এত মধুময় হয়, এটার হাকিকত না জানি কত মধুময়। হায় রে, এই শব্দ যদি এত ভাল লাগে, এটার ভিতরটা না জানি কত ভালো লাগা। এই শব্দ যদি এতটা দামি হয়, এটার বাস্তবতা না জানি কতটা দামি। বলেন আর রহমান আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি না বিচার দিবসের একচ্ছত্র মালিক, সেদিন আর কেউ নাই, শুধু আপনি। ইয়াউমুল জাযার শুধুই আপনি। আমি যদি এভাবে বলি, এভাবে পড়ি, এভাবে বলি আর এভাবে পড়তে থাকি প্রতিদিন 32 বার, তাহলে আমার রব আমার সাথে কি মুআমালাটা করবেন হাসরের ময়দানে? তুই আমাকে জীবনে এতবার বলেছিস মালিক ইয়াউমিদ্দিন, আমি তোকে আজকে দেখাবো মজা কি। আজকে তোকে আমি দেখাবো মালিক ইয়াউমিদ্দিন আমি মুআমালা কেমন করি। আমি তোমাকে কি করব, আমি আজকে মজা দেখাবো। যাও যাও যাও, উলাইকা মাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাও নবীদের সঙ্গে, যাও রাসূলদের সঙ্গে, যাও সিদ্দিকদের সঙ্গে, যাও সালেহীনদের সঙ্গে, যাও শুহাদাদের সঙ্গে, মিলেমিশে একসাথে চলে যাও। উদখুলি ফি ইবাদি, একা যেও না, যাদেরকে ভালোবেসে বেশে দিন শিখেছ তাদের সাথে মিলেমিশে চলে যাও। কক্সবাজারে কেউ কি যায় না? একা যায় না। উদখুলু ফি, উদখুলি, উদখুলি ফি ইবাদি আনআমতা আলাইহিম, যাদের উপরে নেয়ামতের বৃষ্টি দিয়েছিলেন, যাদের উপরে নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, ওই মানুষগুলোর সাথে আমাকে একসাথে বলবে যাও, এদের সাথে চলে যাও। এবার যদি এক হাত যদি ধরে খলিল আলাইহিস সালাম, এক হাত যদি ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো কেমন হবে? এক হাত যদি যদি ধরে সিদ্দিক আকবর, আরেক হাত যদি ধরে ফারুক আজম, তো মুআমালাটা কেমন হবে? উদখুলু, উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এটা আমার, এটা আমার জান্নাত, আমার বন্ধুদের সাথে মিলে জান্নাতে চলে যাও। আচ্ছা, এই এলান যখন হবে তখন কেমন হবে? অনেক মুফাসসিরিন বলেন এই এলান আল্লাহ ওয়ালাদের জন্য এই এলান হবে মৌতের আগে। মৌতের আগে যখন মৌতের বিছানায় শুবে, তার কানে এই এলান আরশ আজিম থেকে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হ্যাঁ, এটা বলার সময় তো আমার দিল ভিজে না, আমার এটাই না নড়ে, এটাই না নড়ে। আল্লাহর কসম, এখন তো আমার কাছে লাগে, আমি যখন খুতবাটা পড়ি এক এক শব্দ আমার তো দিল লাগে না, আমার তো দিল থেকে বের হয় না। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। হ্যাঁ, আমি তো জিহ্বা দিয়ে 1000 বার পড়ছি, জীবনে কতবার বলছিলাম আল্লাহ আমার নফসের শারারত থেকে আমি আপনার পানার আশ্রয় চাচ্ছি। হায়, শব্দে বলছিলাম না দিল দিয়া। আমরা বক্তারা কি দিয়া বলি? এবার রাসূল কি দিয়া বলছে? সাহাবা কি দিয়া বলছে? এই জন্য বলার চলা এক ছিল না, বলার চলা 2 ছিল। কেন বলার চলা এক ছিল? মিন শুরুরি আনফুসিনা, এটা দিয়েই তো জীবনের সমাধান হয়ে গেছে। তাহলে আসসালামু আলাইনা, এই শব্দ বলার সময় আমার দিল তো কাঁপা উচিত। মামুলি একজনের কাছে 100 টাকা হাওলাত চাচ্ছেন, কেমনে চাইতেছেন? ভাইয়া 100 টাকা দিবেন, 100 টাকা দেন, কেমনে চাইতেছেন? আপনি বলেন, আপনি যখন 100 টাকা চাচ্ছিলেন আপনার দিলটা তখন কোথায় ছিল? যার কাছে চাচ্ছি তার দিকে ছিল না, ছিল না? এবার আমার শব্দ আর দিল এক ছিল না ভিন্ন ছিল? এবার
আসসালামু আলাইনা। এখনো তো আসতেছে না। এবার এর মধ্যে আপনার কি কি লাগবে, কি কি নাই, কি কি আছে? হ্যাঁ, 100 টাকা দেন, এটা কেমনে বলি? আবার আসসালামু আলাইনা কেমনে বলছি? হ্যাঁ, এবার দিল না জবান। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হায় রে, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সিদ্দিক আকবর থেকে শুরু করে ইনি পর্যন্ত, আমি পর্যন্ত যত সালেহীন আছে সবার জন্য আমি একসাথে দোয়া করে দিলাম। এবার আমি জীবনে বললাম কি আর করলাম কি? জীবনে বললাম কি আর বুঝলাম কি? জিহ্বা কি করলো, দিল কি করলো? এবার আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, আনআমতা, যাদেরকে আপনি নেয়ামতে নেয়ামতে ভরে দিয়েছেন, বলেন বলেন বলেন। আপনি না যাদের উপরে নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, যাদের উপরে নেয়ামতের সাগর প্রবাহিত করেছিলেন, ওই মুনআম আলাইহিম এদের মধ্যে না আপনি আমাকে শুমার করে দেন। আচ্ছা বলছি কি, করছি কি? এবার কি বললাম? গায়রিল মাগদুব, যারা না আপনার গজবে পতিত, যাদের উপরে আপনার গজব বর্ষণ হচ্ছে, আল্লাহ এদের থেকে না আমাকে পানা দেন। এরা যা করে সেগুলো আমি করব না। বলেন না, বলেন না, বলেন না। এরা যা করছে সে পথে আমাকে তুমি নিও না। এরা যা করছে বলেন। আর ওয়ালাদ্দাল্লিন, যারা না পথহারা হয়ে গেছে, আল্লাহ এদের থেকে আমাকে তুমি বাঁচাও। এবার বলুন তো দেখি, আমার সূরা ফাতিহা আমার জন্য কিসের কিসের পয়গাম ছিল? এবার আমি করছিটা কি? আমি দরখাস্তটা বুঝি নাই। বলেন বলেন বলেন, বাস্তব না বাস্তব? আমি কি? আচ্ছা আপনি ডিসি সাহেবের কাছে দরখাস্ত দিলেন 1 টন চালের জন্য। ডিসি সাহেব বললো আমি দরখাস্তটা পড়ার টাইম নেই, দিয়ে দিব, যা বলেন। কি লিখছেন, কি লিখছেন এটা একটু বলেন। আপনি বললেন স্যার আমি জানি না। আচ্ছা এই বিষয়টা কেমন? ডিসি সাহেব কি বলবে? আরে বাইরে করে দাও, পাগল পাগল, তুমি কি নিয়ে আসছো তুমি জানো না, আমি তোমাকে কি দিতাম? আমাদের সূরা ফাতিহা কেমন অবস্থা? আচ্ছা এবার আমরা যারা জানি আমরা কেমনে পড়ছিলাম, এখন আমাদের কি নেসিয়ান, গাফলত হয়েছে না হয়েছে না? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। হযরত নূহ আলাইহিস সালাম যখন ছেলের ব্যাপারে একটা শব্দ বললেন, একটা শব্দ, ইন্নাহু মিন আহলি, ছেলেকে যখন ডুবাচ্ছিল তখন নূহ আলাইহিস সালাম কি বলছেন? এটা আমার ছেলে। আল্লাহকে যেন একটু মনে করায়া দিলেন এটা আমার ছেলে। আল্লাহকে, নূহ কি বলছো, বলছো কি? লাইসা মিন আহলিক, এটা তোমার ছেলে না। এবার কি বলে? ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন, খবরদার আর মূর্খের মতো একটাও বলবো না। ছেলেকে ছেলে বলছে, এটা আবার মূর্খতা কিসের? আল্লাহ তো আগেই বলছে তোমার তোমার তোমাকে আর তোমার আহালকে আমি বাঁচাবো। এখন ছেলে যখন ডুবে যাচ্ছিল তো কি বলছেন? না এটা কাফের, কাফের নবীর আহাল হয় না। আর একবার বলবা না, ইন্নী আইদুকা, আমি তোকে উপদেশ দিচ্ছি, আন তাকুনা মিনাল জাহিলিন। আচ্ছা কাকে বলছে? শব্দ কয়টা বলছিল? বাস্তব না বাস্তব? আল্লাহ ধমক দিছে কি? এবার বলেন আমরা কত নম্বর জাহেল বলেন? এজন্য ধমক না দিয়ে কি বলছেন? আমি আপনাকে উপদেশ দিচ্ছি, সামনে এমন বলবেন না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, তুমি গাফেল হয়ে যেও না। তোমার জবান তো বলে, দিল কেন বলে না? অন্যদেরকে বলে তোমার জবান কেন বলে না? আমাকে কি বলে? দিল কেন বলে না? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আচ্ছা আর কেমনে কইতো? আর কেমনে কইতো? ওয়াযকুর ইসমা রাব্বিক, আর কেমনে কইতো? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আর কেমনে কইতো? ওয়ালা তুলহিকুম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জবানেও বলবো, দিলও লাগাবো, জবানও বলবো। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, কানেও শুনবো, দিলও লাগিয়ে দিব।
আও আলকাস সামআ, এরা কান লাগিয়ে দেয়, ওয়া হুয়া শাহীদ, এদের দিলও থাকে হাজির, দিলকেও হাজির করব। সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে, জবানে যখন পড়ব, দিলেও তখন হাজির করব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন তো, একদিনের তাশাহুদ তো উচিত ছিল আমার জীবনকে বদলে দেওয়া, উচিত ছিল না? ছিল না? একদিনের তাশাহুদে তো আমার জীবনকে বদলে দিতে পারত, একদিনের তাশাহুদে তো আমার জীবনকে বদলে দিতে পারত। আসসালামু আলাইনা, ওগো আল্লাহ, আপনার কাছে যে সালামের মহাসাগর আছে, সেখান থেকে একটু আমাকেও দিয়ে দেন। আচ্ছা, এখন যদি একবার যদি দিত, একবার যদি কবুল হয়ে যেত তো কেমন হইতো? বলবেন হুজুর তাইলে কি এটা কবুল হয় না? হ্যাঁ, এটা পড়ছি বলেই এখনো বেঈমান নিঃশ্বাস নিতে পারে, এটা পড়ছি বলেই বেঈমান এখনো কি এই জমিনে শান্তি নাজিল হয় আমাদের আসসালামু আলাইনার বরকতে। কিন্তু জীবনে কি কখনো ভাবছিলাম আমি কি বলছি? হ্যাঁ, এখন যেন বলছি আল্লাহ শুধু আমাকে দিলে হবে না, আমার আব্বা আম্মাকেও দিয়ে দেন। এখন কবে আমার ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন বলার সময় আমার আব্বার কথা আমার কবে মনে হয়েছে? আমার আব্বা এর মধ্যে আছে না নাই? তা আমার ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিনের মধ্যে আছে না নাই? সবাই বলে না? আমার শায়েখ আছে না নাই? হাকিমুল উম্মত আছে না নাই? তাহলে এটা কার কার জন্য দোয়া করা হচ্ছে? সিদ্দিক আকবর আছে না নাই? ফারুক আজম আছে না নাই? হযরত ওমর আছে না নাই? হযরত আলী আছে না নাই? আচ্ছা, এই দোয়াটা যদি আমাদের পক্ষ থেকে যদি তাদের কাছে পৌঁছে, এই মুহূর্তে আপনার এক দোস্ত সুদূরপুর থেকে আপনাকে সালাম দিয়েছে, আচ্ছা এবার কেমন হবে বলেন তো দেখি? আচ্ছা, আবু বকরের কাছে যদি আমার এই সালামের অংশ পৌঁছে যায়, লেকিন আমি কি করলাম তাকে জীবনে? আচ্ছা, আমার চিন্তা হলো আমি তো এটা পড়ছি, না পড়ে তোর কোনো গতি নাই, আমি তো পড়তেই থাকছি, এটাকে দামি বানাইতে অসুবিধা কোথায়? আমি কি পড়ি না? পড়ি না? আমি কি শুধুই আগের মতো ময়না তোতার মতো পড়বো না? হ্যাঁ, এবার আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। আমি আপনাকে কি দিব? কি আর দিতে পারবো? এত বড় রাজে চলে আসছেন, আপনাদেরকে আমরা কি দিতে পারবো? আমার কাছে তো কিছু নাই। নিজে নিজেরটা শিখে নেন, নিজে নিজেরটা বুঝে নেন যে আজ থেকে আমি নামাজ এভাবে পড়ব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হৃদয়ে ঢুকাও, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই শব্দ কলিজায় বসাও, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এটা কলিজায় বসাও, এটা কলিজায় বসাও, এটা কলিজায় বসাও, এটা কলিজায় ঢুকাও, এটা কলিজায় ঢুকাও, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আহারে, এটা কলিজায় ঢুকাও, কুল হুয়াল্লাহু আহাদ, এটা কলিজায় বসাও, তিনি আহাদ, তিনি আহাদ, তিনি আহাদ। আমেরিকার মোকাবেলায় তিনি একাই যথেষ্ট, এটা কলিজায় ঢুকাও। লা ইলাহা ইল্লাল্লাহ। না 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 না, শুধু শব্দ না, একবার বলে বলে ভাবতে থাকেন, পড়তে থাকেন আর ভাবতে থাকেন আমার রব ছাড়া কোনো মাবুদ নেই, কথা ভাবতে থাকেন। আমার রব আমাকে দেখছেন, এই কথা ভাবতে থাকেন। আমার রব আমার জিহ্বা নাড়া দেখছেন, এটা ভাবতে থাকেন। আমার রব আমার দিলের ব্যথা দেখতেছেন, এটা ভাবতে থাকেন।
আমার রব আমি দিলে কি কি গোপন করছি এটা ভাবতে থাকেন, এটা ভাবেন, এটা ভাবেন, দিল দিয়ে ওই বাইরেটাকে দামি বানান। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। তুমি আমাকে এভাবে ডাকবা যেন তুমি আমাকে দেখছো। হ্যাঁ, লেকিন জীবনে একবার ভাবলাম না, আমার জীবনে একবার কালেমা পড়ার সময় কথা দিলে আসে নাই, তিনি আমাকে দেখছেন। বলেন বাস্তব না বাস্তব? মাল ইমান যদি আমার জীবনের জন্য জরুরি হয়, মাল ইহসান যদি, মাল ইসলাম যদি জরুরি হয়, ইমান কি এটা যদি জরুরি হয়, ইসলাম কি এটা যদি জরুরি হয়, তাহলে জিবরিল, হাদা জিবরিল ক্বাদ জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তাহলে ইমান, ইসলাম, ইহসান, তাহলে ইমান কি এটা তো বুঝলাম, ইমান কি এটা তো বুঝলাম। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান তো বুঝলাম, এবার ইসলামও তো বুঝলাম। আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা তো বুঝলাম, ঈমান তো বুঝলাম, ইসলাম তো বুঝলাম। এবার 3 নাম্বার প্রশ্ন, মাল ইহসান। তাহলে ঈমান কি এটা তো কিছুটা বুঝলাম, ইসলাম কি এটাও তো কিছুটা বুঝলাম। এবার 3 নাম্বার প্রশ্ন কি ছিল? তাহলে ইহসান আমার লাগবে না লাগবে না? যদি না লাগতো জিবরিল শিখালো কেন? তাহলে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এখানে আনতা আবুদাল্লাহ এটা মাকসাদ না, এটা তো মাল ঈমান আর মাল ইসলাম দিয়ে হয়ে গেছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি আমাকে এভাবে ডাকবা, তুমি আমার তেলাওয়াত এভাবে করবা, তুমি আমার ইবাদত এভাবে করবা, তুমি আমার নামাজ এভাবে পড়বা, তুমি আমার হজ এভাবে করবা, তুমি এভাবে তাওয়াফ করবা, তুমি আরাফা এভাবে যাবা, হ্যাঁ তুমি মাতাফে এভাবে ঘুরবা, মাতাফে তুমি এভাবে ঘুরো যে আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো, তুমি আমাকে দেখছো, তুমি সেজদা এভাবে যাবা। বলেন 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 বলেন, সবাই বলেন, আমি আল্লাহকে দেখছি, আমি সেজদায় কেমনে যাব? এখন এই ট্রাইটা, এই চেষ্টাটা আপনি জীবনে কবে করছেন? এটা চেষ্টা করতে 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 40 বছর গেছে গা, এটা আর হয় না, এটা আর পারছো না তুমি। আমি তো তাকে দেখছি না, আমি তো তাকে দেখতেই পারি না। তবে তাইলে তুমি কি করো? 2 নাম্বারটা হলো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যদি তুমি তাকে নাও দেখো, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। সব মনে মনে বলেন, চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন, একটু মুরাকাবা করেন, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলে যে এটা ঢুকান, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। তুমি যেখানেই থাকো না কেন, তুমি কোরআনে কারীমে পড়ো না কেন, তুমি নামাজেই থাকো আর নামাজের বাইরেই থাকো, তুমি মসজিদে থাকো আর বাজারে থাকো, তুমি ঘরে থাকো আর বিমানে থাকো, আমি না তোমাকে দেখছি। ওয়ামা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এক যাররা তোমার রব থেকে গোপন না, আসমানেও গোপন না, জমিনেও গোপন না, তোমার জীবনের এক যাররা আমার কাছে গোপন না। তোমার রাতের অন্ধকারে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না, তোমার দিনের আলোতে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না, তোমার একাকিত্বে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না, তোমার লোকালয়ে করা কোনো গুনাহ আমার কাছে গোপন না, তোমার ঘরে আর বাইরে সব আমার কাছে সমান, তোমার আলো আর অন্ধকার আমার কাছে সব সমান, তোমার লোকালয় আর তোমার একাকিত্ব আমার কাছে সমান।
আমার কাছে রাত যেমন, আমার কাছে দিন তেমন, আমার কাছে লোকালয় তেমন, আমার কাছে একাকিত্ব তেমন। ওয়ামা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবারা। এক জাররা যদি তুমি কল্পনা করো, এক জাররা, ওই জাররা থেকে ছোট যদি কোনো জিনিস থাকে সেটাও আমার কাছে গোপন না। আর হিমালয় পাহাড়ও যদি হয় সেটা যেমন আমার কাছে গোপন না, এক জাররা আমার কাছে গোপন না। তোমার কলিজার এক জাররা আমার কাছে গোপন না, তোমার কলিজার এক জাররা আমার কাছে গোপন না। না 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 না, আমার কাছে তোমার জীবনের কোনো কিছু গোপন না। কাকে ধোকা দিব? লা ইউয়ারি সামাউন সামা, লা ইউয়ারি সামাউন সামা। এক আসমান, আসমানের পর আসমান তাকে তার থেকে পর্দা করতে পারে না। ইয়ালামু মা ফি কারিহি, পাহাড়ের ঘরতে কি আছে এটাও রব জানেন। ওয়া ইয়ালামু মা ফি ওয়ারিহি, সাগরের গভীরে কি আছে এটাও রব জানেন। আমি মনে করছি শুধু আমাকে জানে না, আমি মনে করছি শুধু আমার চোখের দেখা বুঝি তিনি জানে না। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ওই যুবক তেলাওয়াত করল, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ। তোমার হৃদয়েরটা আমি জানি, তোমার বাহিরেরটা আমি জানি। তোমার হৃদয় দিয়ে দিয়ে আমি তোমার দাম বাড়াই, তোমার হৃদয় দিয়ে দিয়ে আমি সিদ্দিক আকবর বানিয়ে দিব তোমাকে। তোমার হৃদয় দিয়ে আমি তোমাকে সিদ্দিক আকবরের মতো বানিয়ে দিব। তোমার হৃদয় দিয়ে আমি তোমাকে বেলালের মতো দামি বানিয়ে দিব। তোমার হৃদয় দিয়ে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বানাবো। তোমার হৃদয়টা দিয়ে আমি তোমাকে দামি বানাবো। আমি শুধু দেখবো তোমার হৃদয় কেমন, তোমার জবান কেমন, তোমার জবানে আর তোমার হৃদয় মিল আছে কিনা, আমি এটা দেখবো। আল্লাহ আমাকে মাফ করে দেন। সকলে বলেন আল্লাহ আমাকে মাফ করে। আল্লাহ আমাকে মাফ ফরমান, আমাকে মাফ ফরমান। আল্লাহ কি নিয়ে উঠবো হাসরের ময়দানে? আল্লাহ, আল্লাহ রেজিস্টার যখন খুলে দিবে তখন আমার কি হবে রে মাওলা? আল্লাহ এতগুলো মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জত করে দিও না। আল্লাহ হাসরের ময়দানে এতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জত করিও না রে মাওলা। আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মুছে দেন মাওলা। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু জবান দিয়ে না, দিল দিয়ে, দিল দিয়ে। জবান ও দিলের সমন্বয় বন্ধু। জবানেও বলবো, দিলও লাগাবো, জবানও বলবো। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, কানেও শুনবো, দিলও লাগিয়ে দিব। আও আলকাস সামআ, এরা কান লাগিয়ে দেয়, ওয়া হুয়া শাহীদ, এদের দিলও থাকে হাজির, দিলকেও হাজির করব। সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে জবানে যখন পড়বো, দিলেও তখন হাজির করব। সুবহান রাব্বিয়াল আযীম। জামাত ছুটবে, তাকবীরুল্লাহ ছুটবে। সকলে কলিজা হাত দিয়া বলেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আপনি যদি জামাতের সাথে নামাজ না পড়েন আপনি হয়ে যাবেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আর শাস্তি হয়ে যাবে ফাআনসাহুম আনফুসাহুম, শাস্তি হয়ে যাবে, আল্লাহ তোমাকে ভুলায়া দিবে। আয় ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার জীবনে যা যা লাগে ভুলায়া দিবে, যা যা লাগে ভুলায়া দিবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে নিসিয়ানের গজব থেকে বাঁচান।